ইসরায়েলে আসা পর্যটকদের পছন্দের তালিকায় অন্যতম নয়নাভিরাম সৌন্দর্যে ভরপুর হাইফা শহর। সেখানে প্রতি বছরই পর্যটকদের পদচারণায় মুখর থাকত। সমুদ্রের ধারে এই বন্দর নগরীতে অবকাশ কাটাতে আসত বিলাসী ইসরায়েলিরা। লেবাননের ইসলামিক প্রতিরোধ আন্দোলনের টানা রকেট আক্রমণে ভুতুড়ে শহরে রূপ নিয়েছে হাইফা। ক্ষতবিক্ষত পুরো হাইফা নগরী। এর পেছনে অন্যতম ভূমিকা লেবাননের প্রতিরোধ গোষ্ঠীর। সীমান্তবর্তী হওয়ায় লেবানন থেকে প্রায় প্রতিদিনই ছুটে আসছে ড্রোন আর মিসাইল। হাইফার অধিবাসীদের ঘুম ভাঙে সাইরেনের শব্দে। সাইরেন বাজার সাথে সাথেই তাদের ছুটতে হয় বোম শেল্টারে। লেবাননের পাশাপাশি ইসরায়েলের উত্তরাঞ্চলের মানুষগুলোর ঘুম হারাম করেছে ইয়েমেন এবং ইরাকের ইসলামিক প্রতিরোধ গোষ্ঠীও। কখনো সাগর থেকে মিসাইল ছুটে আসছে, তো কখনো আকাশ থেকে ড্রোন মিসাইলের বৃষ্টি। হাইফা বন্দরটিও চলছে ডিমে তালে। কখনো কখনো বন্দরের কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়। হাইফা বন্দরের কর্মকর্তাদের বরাত দিয়ে ইসরায়েলি গণমাধ্যম বলেছে, বন্দরের কর্মীরা মোবাইলে হুমকির খুদে বার্তা পাচ্ছেন। সেখানে লেখা হচ্ছে, দ্রুত বন্দর ছেড়ে না গেলে তাদেরও লক্ষ্যবস্তু করা হবে। ইসরায়েলি গণমাধ্যম ডেইলি মারিফের প্রতিবেদনে আরও বলা হয়েছে, হাইফা বন্দরের তথ্য সম্ভার হ্যাক হয়েছে। এমনকি বন্দরটিতে মিসাইল হামলা হবে বলেও খুদে বার্তা পাচ্ছেন কর্মকর্তারা। খুদে বার্তায় লেখা হয়, বন্দর ছেড়ে যেতে আমরা তোমাদের অল্প সময় দিচ্ছি। বন্দরে রকেট হামলা হবে। হুমকির খুদে বার্তা আসলেও কর্মকর্তারা বলছেন, সেনাবাহিনীর নির্দেশনায় অব্যাহত আছে কার্যক্রম। এ তো গেল বন্দরের অবস্থা। প্রায় জনমানব শূন্য হয়ে পড়েছে হাইফা নগরী। মিসাইলের আঘাতে ক্ষতবিক্ষত হচ্ছে জনবসতি। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের এক সাংবাদিকও গিয়েছিলেন হাইফা শহরে। সেখানে গিয়ে তিনি বলেন, 12 লাখ অধিবাসীর সুন্দর শহর এখন মরুভূমিতে পরিণত হয়েছে। চারপাশে ধ্বংসস্তূপ। মানুষ ঘর থেকে বের হতে পারছে না। পরিস্থিতি বোঝাতে স্থানীয় বাসিন্দারাও বলেছেন, পরিস্থিতি ভয়াবহ রকমের খারাপ। মানুষকে ঘর থেকে বের হতে নিষেধ করা হয়েছে। সাধারণত প্রতি শনিবার শত শত মানুষ বাইরে বের হয়। তারা বিভিন্ন রেস্টুরেন্ট ও পাবলিক প্লেসে যান, কিন্তু আজ কেউ নেই, পুরো খালি। ওই শহর থেকে লেবানন সীমান্ত মাত্র 5 থেকে 7 কিলোমিটার দূরে। শুধু হাইফা নয়, পুরো ইসরায়েলি এখন আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে ইসলামিক প্রতিরোধ আন্দোলনের। সংগঠনটির ড্রোন পৌঁছে গেছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়িতেও। প্রধানমন্ত্রীর শোবার ঘরের জানালা ভেঙে চুরমার হয়ে গিয়েছে। এক প্রতিবেদনে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, গেল বছর গাজা যুদ্ধের প্রথম 6 মাসেই ইসরায়েল ছেড়ে পালিয়েছে 5.5 লাখ মানুষ। প্রতিরোধ গোষ্ঠীর মিসাইল ড্রোন হামলার কারণে দেশটির শহরগুলোর মানুষ দিন কাটাচ্ছে আতঙ্কে। জোহরা চৌধুরী সেতু, 71।